আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো ঘরে থাকা সামান্য কিছু দিয়ে ঝালমুড়ি, যেটা সকলেরই প্রিয় একটি খাবার বা মুখরোচক খাবার। তো এখানে আমি কিছু গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা ছোলা আর ধনেপাতা, টমেটো আর সাথে একটি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো এখানে একটা বাটি নিয়ে প্রথমে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো শসা কুচি দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা সব কিছু দিয়ে দেব। সাথে এখানে আমি ছোলাটা দিয়ে দিলাম, আর এখানে একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা কুচি করে দিলাম, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। তো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি সেজওয়ান চাটনি। তো আর এখানে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আপনারা চাইলে এখানে তেঁতুলের টকটাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো সরষের তেল, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো টমেটো কেচাপ বা সস, আর এখানে আমি দিয়ে দিলাম চানাচুর। তো সমস্ত কিছু দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। আপনারা এইভাবে একবার ঝালমুড়ি বানিয়ে খেতে পারেন, আশা করছি দেখবেন অনেক ভালো আর অনেক টেস্টি হয়েছিল। ঘরে থাকা অল্প কিছু দিয়ে আপনারা টেস্টি ঝালমুড়ি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি অনেকটা মিক্সার তৈরি করে নিয়েছি, তার থেকে অল্প তুলে নিচ্ছি। তো একেবারে আমি মুড়ি মাখবো না। তো এখানে এবার আমি কিছুটা পরিমাণে মুড়ি দিয়ে দিলাম। তো মুড়িটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মুড়ি মাখা বা ঝালমুড়ি মাখা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখুন মাখা হয়ে গেছে। তো আমার একটু মনে হচ্ছে যে তেলটা আর একটু বেশি দিলে বেশ ভালো লাগে। সরষের তেল মুড়ি মাখাতে খেতে দারুণ লাগে, দেখবেন একবার। তো এখানে দেখুন মুড়ি মাখাটা আমার রেডি হয়ে গেছে। একটু উপর থেকে শসা, গাজর কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক টুকরো নারকেলও দিয়ে দিতে পারেন। তো আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।